বর্তমানে খাবারের জায়গায় অন্যতম স্থান দখল করে নিয়েছে পিৎজা, যেটা কিছুদিন আগেও এত জনপ্রিয় ছিল না। ইদানিং বিশেষ করে ছোট ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন পিৎজা খেতে খুবই পছন্দ করছে। তো পিৎজাটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, ইঞ্চি অনুযায়ী পিৎজার দাম নির্ধারণ করা হয়ে থাকে, 8 ইঞ্চি, 12 ইঞ্চি। তো এভাবে বিভিন্ন সাইজের পিৎজা পাওয়া যায় এবং পিৎজার ভিতরে যে বিভিন্ন রকম উপকরণ দেওয়া হয় সেগুলোর উপর দাম নির্ভর করে থাকে। যত বেশি কিছু, অনেক কিছু দেওয়া হবে সেই অনুযায়ী দামটাও একটু বেশি হয়ে থাকে। তো পিৎজা তৈরি করার জন্য প্রথমে আটাটা আপনার তৈরি করা ময়দা মেখে রাখা হয়। তো এর ভিতরে ইস্টও দেওয়া হয়, ময়দাটা যেভাবে তৈরি করা হয় আর কি। তারপরে ওটা রেখে দেওয়া হয়। তারপরে পিৎজা বানানোর জন্য প্রথমে ময়দাটা থেকে মোটা করে রুটি তৈরি করা হয় সাইজ অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিৎজা বানানোর জন্য রেডি করা হচ্ছে। ময়দা মাখা দিয়ে প্রথমে মোটা করে রুটি তৈরি করা হচ্ছে। তো রুটিটা তৈরি করা হলে এটা প্লেটের যেহেতু সাইজ করে প্লেটগুলো কেনা হয়েছে কত ইঞ্চি করে, সেই অনুযায়ী প্লেটের উপরে রুটিগুলা বেলে বেলে রাখা হচ্ছে। আর একদিকে কাস্টমারের অর্ডার অনুযায়ী পিৎজা তৈরি হয়ে গেছে, সেগুলা ওভেন থেকে বের করা হচ্ছে, করে কাস্টমারকে দেয়া হচ্ছে। তো মোটামুটি এইভাবে পিৎজাটা তৈরি করা হচ্ছে। এখানে আটাটা, ময়দাটা, রুটিটা হয়ে গেলে তারপরে চামচ দিয়ে একটু কানা কানা করে নিচ্ছে। তারপরে সস দিবে, অন্যান্য উপকরণ যে যেটা অর্ডার দিয়েছে সে অনুযায়ী চিজ, মাংসের টুকরা, অন্যান্য ফ্লেভার যেগুলা দেওয়া হয়ে থাকে সেগুলো সবই পিৎজার ভিতরে দিবে আর কি। দিয়ে একটা পিৎজা তৈরি হয়ে যাবে। তো একটা পিৎজা 150, 200, 250, 400, 800 পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন উপকরণ এবং সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে। তো কে পিৎজা খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে ধন্যবাদ সবাই। বর্তমানে